যুক্ত আছেন অনলাইন পোর্টাল ফেসবুকের সাথে। আপনারা ইতিমধ্যে জানেন সকাল থেকে কিন্তু গাংনী বাজার উত্তপ্ত অবস্থায় ছিল এবং সেখানে সাবেক এমপি আমজাদ হোসেন মনোনয়ন পাওয়ায় দীর্ঘদিন আওয়ামী লীগের থেকে এদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে 5টা কেস দেখাতে পারবে না। যারা আজকে এই আক্রমণ আমাদের উপরে করছে একটার নামেও 2টা কেস দেখাতে পারবে না, একটা কেসও দেখাতে পারবে না। এরা আওয়ামী লীগের আমরা কোনো পাল্টা কর্মসূচিতে যাব না। দেশ নেতা তারেক রহমান আমাদের যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা এখনো নিজেদেরকে সেই জায়গায় স্থির রেখেছি। আমজাদ সাহেব অত্যন্ত ধৈর্যশীল মানুষ এবং উনি বিচক্ষণতার সাথে এটা মোকাবেলা করলেন। আমাদের কোনো নেতাকর্মীকে বিন্দুমাত্র সরতে দেন নাই, নড়তে দেন নাই। আমরা জায়গায় দাঁড়ায় মার খেয়েছি এবং আমাদের আক্রমণ করার জন্য কোন রকম কোনো সুযোগ দেন নাই। আমাদের নেতৃবৃন্দ সুশৃঙ্খল কমপক্ষে 20 থেকে 25 জন আমাদের আহত হয়েছে এবং আমাদের 20 থেকে 25টা গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের অফিস ভাঙা হয়েছে। এরপরেও আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমজাদ সাহেব যে একটা সত্যিকারের নেতা, সত্যিকারের ধৈর্যশীল নেতা, ধানের শীষের লাইভে সরাসরি যাবেন? আচ্ছা দেন, ধরেন ধরেন লোকজন ধরেন। আপনি কথা বলেন, আপনি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে কথা বলেন। মিডিয়াকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলফাজ মেহেরপুর উপজেলা সভাপতি, বিএনপি সভাপতি। আমরা দীর্ঘ 17টি বছর আমার প্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন এবং আমার প্রিয় জনগণকে সাথে করে, বিএনপির জনগণকে সাথে করে আজ 17টি বছর সুসংগঠিত করেছি, নার্সিং করেছি এবং বর্তমানে আমরা অত্যন্ত সুসংগঠিত। আমরা চাই যে নেতাটি আমাদের সাথে দীর্ঘ সময় ধরে থেকে আমরা মেহেরপুর তথা গাংনী উপজেলার সকল নেতৃবৃন্দকে সুসংগঠিত করেছি এবং আগামীতে আমরা আমাদের প্রিয় নেতা মাথায় জানি করে না। সুপ্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমজাদ সমর্থনকারীর যে সমস্ত লোক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ইটপাটকিল মারা শুরু করেছে। আমরা ভাই খুললেন তো, ভাই একটু খুললেন না ভাই, প্লিজ খুললেন না ভাই, খুললেন খোলেন ভাই, খোলেন। আরে ভাই সাংবাদিক খোলেন না কেন ভাই? আপনারা না, আরে সাংবাদিক আমার ঢুকতেছেন না কেন? সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমজাদ সমর্থনকারী যে সমস্ত সাবেক এমপির জনগণ রয়েছিল তারা কিন্তু অপর সাইড থেকে ইট মারছে, সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এদিকে জাভেদ মাসুদ মিল্টন সমর্থনকারী যে সমস্ত লোক রয়েছে তারাও কিন্তু ছুটে যাচ্ছেন, সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু অপর সাইড থেকে যখন ইট মারে তখন কিন্তু জাভেদ মাসুদ মিল্টন সমর্থনকারী যারা রয়েছিল তারা কিন্তু এই শামীম ভাই, এই আপনার মাথা ঠিক আছে, আপনার ইট লেগেছে, আপনার এক সাইড আছেন। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তখন এদিক থেকে দেখতে পাচ্ছেন যে অপর দিক থেকে কিন্তু জাভেদ মাসুদ মিল্টনের সমর্থনকারীরা এক পর্যায়ে তাদেরকে পাল্টা ধাওয়া করে, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাংনী বাজার থেকে কিন্তু কুষ্টিয়া সুতি যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু
সকাল থেকেই কিন্তু উভয় পক্ষই ই করছেন, সেই চিত্রটি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা আবারও জানিয়ে রাখি, গাংনীতে গতকালকে নমিনেশন সাবেক এমডি আমজাদ হোসেন পাওয়ায় কিন্তু জাভেদ মাসুদ মিল্টনের সমর্থনকারীরা ভুয়া এবং এই নমিনেশন মানে না, এমনটাই কিন্তু তারা বলছিলেন। এক পর্যায়ে জাভেদ মাসুদ মিল্টনের সমর্থনকারী এবং সাবেক এমপি আমজাদ হোসেনের সমর্থনকারী যখন উভয় পক্ষেই মুখোমুখি সংঘর্ষ বাধে, উভয় দিক থেকেই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, জাভেদ মাসুদ মিল্টন সমর্থনকারীরা এবং আমজাদের সমর্থনকারীরা উভয় পক্ষের লোকই কিন্তু একটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে গাংনী বাজার, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কুষ্টিয়া এবং মেহেরপুরের যে প্রধান সড়কটি রয়েছে 4 লাইনের, সেই সড়কের কিন্তু এক পর্যায়ে কিন্তু আমজাদ হোসেন এবং জাভেদ মাসুদ মিল্টনের দুই সমর্থনকারীরাই কিন্তু সংঘর্ষ হয়েছে, পর্যায়ক্রমে দফায় সংঘর্ষ, সেই চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেই হামলার পরবর্তীতে উভয় পক্ষ অবশ্য নিজেদের দিকে ছিল। প্রথম দিকে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলার প্রতিবাদে আর কি, মানে আপনারা দেখতে পেলেন ইতিপূর্বে যে তারা আবার যে পাল্টা আক্রমণ করেছিল, তাৎক্ষণিকভাবে তখনই হামলা এখান থেকে করা হওয়ার আবারও তারা পাল্টা আক্রমণ শুরু করে। এখানে ইতিমধ্যে রণক্ষেত্র পরিণত হয়েছিল এবং কিছুটা সামনে আবারও শুরু হয়েছে ইস্পাতকেল নিক্ষেপ। সুপ্রিয় দর্শক, আজ সকাল থেকেই কিন্তু দুই সমর্থনকারী কিন্তু চড়া হয়েছে এবং আমজাদ হোসেনকে নমিনেশন পাওয়ার পরেই শুভেচ্ছা বার্তা দিতে আসে এবং জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা তারাও কিন্তু অফিসে অবস্থান করে এবং তারা ভুয়া নামের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে এমন দিতে উভয় পক্ষই কিন্তু ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়ে যায় এবং এখন বর্তমান গাংনী বাজারের যে পরিস্থিতি ভয়াবহ, চারিদিকে শুধু সাধারণ জনগণ এবং দফায় পাল্টা দফায় হামলা চলছে, আপনারা সেই চিত্রটি দেখতে পাচ্ছেন। এই উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে গাংনী বাজার কিন্তু একদম পুরোপুরি উত্তপ্ত হয়ে আছে। এখানে নেতাকর্মীরা থাকাতে চাইলেই কর্মীরা কিন্তু সেখানে কথা অনেক সময় মানছে না। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু দেখেছিলাম এখানে যে দেখাতে চাচ্ছি যে সেটা সুপ্রিয় দর্শক, শামীম ভাই রয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ অবস্থান করছিলাম সাবেক এমপি এবং গতকালকে যে মনোনয়ন পেয়েছিলেন আমজাদ হোসেনের অফিসের সামনের পরিস্থিতি, এবং এবার কিন্তু আমরা চলে আসছি জাভেদ মাসুদ একসাথে এড়া দেন না কত আপনার পিঠে লেগেছে নাকি? শামীমের আপনার পিঠে লেগেছে, এটা লেগেছে। আমি আপনাকে ডাকছি, আপনি আমার সাথে গেট তো খুলে ফেলেছি, আমি আপনাকে গেট খুলে ফেলেছি, আপনি আসবেন তো আমার দিকে।
সুপ্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন বর্তমানে মেহেরপুর এবং কুষ্টিয়ার, আমি তো ঢুকি পড়েছি চিল্লাচিল্লিকে, মেহেরপুর এবং কুষ্টিয়ার যে প্রধান মোটরসাইকেল নাই, না না আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার মোটরসাইকেল কাজল ভাই মোটরসাইকেল কোথায়, তার হাঁটতে হাঁটতেই যাবো। সুপ্রিয় দর্শক, একটা ভ্যান নিচে যায়। সুপ্রিয় দর্শক, আমরা যদি আমরা কিন্তু ইতিমধ্যেই এমন একটি আমাদের কাছে তথ্য ছিল যে গাংনী হাসপাতাল বাজার থেকে কোনো একটা মিছিল আসছে বা কোনো একটা বিক্ষোভ সমাবেশের জন্য আসছে এমনটা শুনেছিলাম, এবং আমরা সেই যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। আমরা কিন্তু এখন বর্তমানে রেজাল্ট চত্বর বলে যে জায়গাটি ছিল, আমরা কিন্তু সেই গাংনী বাজারের স্ট্যান্ডের এখানে রয়েছি, এবং গাংনী বাজার স্ট্যান্ডে এখনও বর্তমানে যে পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু উত্তপ্ত অবস্থায়, এখন পর্যন্ত কোনো ধীর স্থির হয়নি, আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। আমরা যে বিষয়টি জানাতে চেয়েছিলাম যে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি হাসপাতাল বাজার থেকে কোনো একটি, তো আমরা সেখানে যাচ্ছি, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা এদিকে বক্তব্য নিয়েছি উল্টা দিকে, আর ওদিক থেকে তোরা ইট মারা শুরু করি। আরে আমি তো আপনার পেছনে পালাইতেই পারি না, আমি তো আমি আপনাকে আপনার ইয়ে ধরে আছি। মোবাইল এভাবে থাক, ঠিক আছে, দরকার মোবাইলই করাতে দরকার নাই। এই যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ 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 হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের একটি টিম হ্যাঁ এই জায়গায় ইতিমধ্যে অবস্থান করছে। সুপ্রিয় দর্শক, আমরা হাসপাতাল বাজার এবং বড় বাজারের যে চিত্রটি, সেই চিত্রটির মাঝ বরাবর যে গাংনী মহিলা কলেজ মোড় রয়েছে, সেই মোড় এবং কিন্তু দেখতে পাচ্ছি শক্ত হাতে পুলিশের একটি ব্যারিকেড রয়েছে। আমরা দর্শক দেখতে পাচ্ছেন আমরা সামনে হাসপাতাল বাজারে আমাদের কাছে তথ্য এসেছিল যে আমজাদ সমর্থনে আমজাদ হোসেনের সমর্থনে আসাদুজ্জামান বাবলুর একটি সেনাবাহিনী বাবলুর একটি দল তার যে সমর্থনে কিন্তু হাসপাতাল বাজারে অবস্থান নিয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে, এবং তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে যে তথ্যটি জানিয়েছিলাম আসলে সেটা কিন্তু আসলেই কিছুটা মিল পেয়েছি, এবং এখানে কিন্তু সাধারণ যে সমস্ত হাসপাতাল বাজারে তাদেরকে গান্ধী বাজার বাস স্ট্যান্ডের চিত্র কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করছিলাম, সেখানে হয় এবং ইট পাটকেল, এবং পরবর্তীতে আমাদের কাছে তথ্য আছে গাংনী উপজেলা বিএনপির যিনি সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এবং তার সমর্থকরা তারা কিন্তু এই হামলার প্রতিবাদে বাস স্ট্যান্ড গাংনী হাসপাতাল বাজারে অবস্থান নিয়েছেন, এবং সেখান থেকে তারা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আসলে সেনাবাহিনী তাদেরকে হয়তোবা এই সংঘর্ষ এড়াতে তাদেরকে প্রোটেক্ট নেওয়ার জন্য আসলে তাদেরকে অনুরোধ জানিয়েছে। ওয়েট শামীম ভাই স্লো, শামীম ভাই স্লো। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে হাসপাতাল বাজারে অবস্থান করছি, এবং এখানে সাবেক গাংনী উপজেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু তিনি বক্তব্য দেবেন, সাথেই থাকুন। আমি একটা আলাদা গ্রুপ করি শেষের মরণের প্রতি, তারেক রহমানের প্রতি আস্থা বিশ্বাস রেখে, খালেদা জিয়ার প্রতি আস্থা বিশ্বাস রেখে জনাব আমজাদ মিয়াকে তারেক রহমান ধানের শীষ দিয়েছে, সেই আস্থা বিশ্বাস রেখে আমাকে নিক্ষেপ করা হয়েছে। জাভেদ মাসুদ মিল্টন সে আওয়ামী লীগের লোককে কমিটি করেছে, সেই সমস্ত লোককে আজকে বিএনপির অফিসে হামলা চলছে। বন্ধুরা আমার, এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ওই সমস্ত নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারের আহ্বান জানাচ্ছি। আমরা যদি মনে করি মিল্টনের ওই 3টি
একটি লোক 1 মিনিটও দাঁড়াতে পারবে না। আমরা নেতার প্রতি আস্থা রেখে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে, সে যেহেতু আমাদেরকে বলেছে আনন্দ মিছিল করা যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, মিছিল করা যাবে না, আমরা সব কিছু মেনে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান করছি। এবং আপনারা জানেন সারা গাংনী থানায় আমজাদ সাহেবের লক্ষ লক্ষ ভক্ত আছে। যদি আমরা ডাক দেই তাহলে মিল্টনের অফিসের একটি ইট তাহলে হাতে করে খুলে নিয়ে চলে যায়। বন্ধুরা, প্রতিহিংসা রাজনীতি করিনি, প্রতিহিংসা রাজনীতি করতে চাইনি। যেহেতু সবাই বিএনপি করে, তারাও বিএনপি করে, তাদেরকে আহ্বান জানাবো, ধানের শীষ তাকে দিছে, আমরা তার পক্ষে কাজ করে। বন্ধুরা, গতকাল পর্যন্ত মিল্টন সাহেব বক্তব্য দিছে, ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে। আজকে উনি মানতে পারছেন না, ওনার ব্যবসায় বিরাট লস হয়ে গেছে। কোনো ব্যবসা না বন্ধুরা আমার, রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের ভালোবাসা। সাধারণ মানুষের ভালোবাসা না থাকলে কোটি টাকা খরচ করেও রাজনীতিতে জয়যুক্ত হবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা চুপচাপ থাকেন, আমরা পরিস্থিতি অবজারভেশন করি, পরে যে পদক্ষেপ জানানো হবে সেই পদক্ষেপ আপনাদের। বন্ধুরা আমার, আমরা এখন আমাদের অফিসের দিকে চলে যাই। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু আমরা গাংনী হাসপাতাল বাজারে অবস্থান করছি এবং এখানে এসেছিলাম। এখানে কিন্তু প্রচুর সংখ্যক জনগণ এবং তারা গাংনী বড় বাজারের দিকে যাওয়ার সময় কিন্তু এখানে সেনাবাহিনী এবং প্রশাসনের ব্যারিকেডে তাদেরকে যেতে দিচ্ছে না এবং এখানে কিন্তু অনেক সমর্থন রয়েছে। তারা বড় বাজারে যাওয়ার চেষ্টা করছিল, এমন অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশের বাধার মুখে তারা এখান থেকে ওদিকে যাওয়ার কোনো সুযোগ পায়নি। আপনারা সেই চিত্রটাই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক লোক রয়েছে গাংনী হাসপাতাল বাজারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল গাংনী বাজারের সর্বশেষ সংবাদ। আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবার নতুন কিছু নিয়ে যুক্ত হব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার পিঠে ইট লেগে গেছে, আপনি খেয়াল করেননি? ইটে পুরো ভাবলা বসে আছে। আমি ডাকছি হাত ধরে টান দিয়ে যে আপনি চলে আসেন, তা আপনি আসবেন তো।